চলুন আজকের ভিডিওতে আমার মামার বাড়িটা ঘুরে আসা যাক। মামার বাড়ি যাওয়া আজকে করে নয়তো 5 থেকে 6 বছর, দেখতে দেখতে 5 থেকে 6 বছর পর আমি মামার বাড়ি যাচ্ছি। হয়তো রাস্তাঘাটে একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু কিছু কিছু রাস্তা এখনও আগের মতো রয়ে গেছে। আমার মামার বাড়ি যেতে এখান থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এতটা সময়ের মধ্যে রাস্তায় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় যে কল্পনার বাইরে। কখনো যদি পরিবেশ বা পরিস্থিতি বা প্রকৃতি আপনার উপর রেহাই খায়, তাহলে আপনি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখে যেতে পারবেন, যেখানে হচ্ছে আকাশটা আরও ভীষণ ব্যাকগ্রাউন্ডটা মানে এমন দেয় যে ওই পাহাড় গাছ এগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা যেন অন্যরকম মনে হয়। আর তো এই ব্রড রাস্তা, কিছু বলার মতো নেই, শুধু দেখার মতো। আমি ওই দিন আমার একটা কুট্টি বোনের সাথে গেছিলাম। ওই কুট্টি বোন যখন যখন ভিডিও করছি অনেকগুলো গল্প করছিল, কিন্তু যখন ওর দিকে ক্যামেরাটা নিতে সে তার মুখ বন্ধ, সে এখন আর কিছুই বলছে না। আমার এই কুট্টি বোনটা সত্যিই খুব মিষ্টি। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমার অনেক মেমোরি মনে পড়ছিল, যেটা আমার মামার বাড়িকে জুড়ে আমার মাসির মেয়েদেরকে নিয়ে সে অনেক কিছু, প্রায় 6-7 বছর। তো অনেক কিছু ভাবতে ভাবতে যাচ্ছি যে আমাকে এতদিন পর দেখে ওনাদের রিয়াকশানটা ঠিক কেমন হবে। তো আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, রিয়াকশান দেখার জন্য কিন্তু আমার পেজটা ফলো করে আমার নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করতে হবে। আর যদি আপনারা অনেক দিন পর দেখেন, তাহলে অবশ্যই আমার পেজে গিয়ে ওনাদের রিয়াকশান ওই ভিডিওটা দেখে আসবেন। তো এই যাচ্ছি আমি আমার মামার বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম। যদিও বা এটা প্রথম গলি রাস্তা যেটাই বলুন, এদিক থেকে যেতে হয়। তো এই রাস্তাটা মেন রোড থেকে এই রাস্তাটায় ঢুকে এই পাশের বাড়িটা আমার একটা মামার বাড়ি, ওই বাড়ি প্লাস আমার এই রাস্তাটা যেতে প্রায় ½ অ্যান আওয়ারের মতো সময় নেয়। আমরা আগে মজা করার জন্যে এটা ওটা দেখে দেখে যাওয়ার জন্যে হেঁটে হেঁটে যেতাম। আমি, মা, বাবা, ভাই বা যখন মাসিরা একসাথে আসতো তখন আমরা ছোটোবেলায় যেটা হতো, আমরা একসাথে হেঁটে হেঁটে যেতাম এই রাস্তাটা। খুবই মজা হতো। আর নয়তো অনেক সময় যখন গাড়ি পেতাম তখন গাড়িতে করে চলে যেতাম। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এইখানেই একটা চেকপোস্ট বা একটা ক্যাম্প ছিল, এই যে পাশে রাইট সাইডে ক্যাম্প ছিল, ওখানে সবসময় কয়েকটা পুলিশ দাঁড়িয়ে থাকতো। আর আমি ছোটোবেলায় যখনই পুলিশ দেখতাম ওনাদেরকে টাটা করতাম। আপনাদের মধ্যে কাদের এরকম আছে যে পুলিশ দেখলেই টাটা করা, সেটা একটু কমেন্টে বলবেন। আর এই হচ্ছে আমার মামার বাড়ি যাওয়ার দ্বিতীয় গলি। এটা আমি জাস্ট ঢুকবো তখনই দেখি কি ওইখানে আমার মামা, মাসি, দিদি, বোন, ছোট একটা পুচকা ভাই, ওটা সবাই ওখানে দাঁড়িয়ে আছে। এই যে পাশের ঝিলটা, সেটাতে আমি এত খেলা করেছি, কত নৌকা নিয়ে ওখানে ঘুরেছি। অনেক স্মৃতি জড়িয়ে মামার বাড়ির গোটা রাস্তায়। আর ওখানে আমার সব ফ্যামিলিরা দাঁড়িয়ে আছেন, আমার ছোট ভাই, মামা, সবাই একসাথে। যদিও আমি 7 বছর পর যাচ্ছি, 6-7 বছর। তো আমার দিদিরা আগে থেকে পৌঁছে গেছিলো, মাসি ওনারা আগে থেকে পৌঁছে গেছিলো। আর ওখানে আমার মাসি আর ছোট বোন খুব কিছু একটা গল্প করছে, সিরিয়াস ম্যাটারে ওনাদের। আমি তো এখানে খুব ইমোশনাল হয়ে পড়েছি, একটু চুমুটুমু খেয়ে নিলাম। তারপর তো ছোট বোনদের কাছে যাব, তারপর আমি আপনাকে বলছি নেক্সট ভিডিও এবং ওনাদের রিয়াকশন, আমার হাসি মজা, ছোট ভাইদের সাথে সমস্ত কিছু আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপলোড করব। আপনারা অবশ্যই আমার ওই ভিডিওটা দেখবেন। এখানে মাসি আর আমার বোন একটা বুদ্ধি খাটিয়েছে, এটা দেখার জন্য আপনাকে নেক্সট ভিডিও দেখতে হবে। আরে শিল্পা তো এক কান্দে উঠে নিতে পারবো।